শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করব আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে আমার মা সবজি কাটতে বসে গেছে সকালে জলখাবারের জন্য। কুমড়ো আলুর তরকারি হবে, তার সাথে লুচি। গ্রামের মানুষরা খুব সকালবেলায় ঘুম থেকে উঠে যায়, কারণ এখানকার বেশিরভাগ মানুষই চাষবাস করে। এখানে কিন্তু অতটাও গরম লাগছে না, যা একটু দিনের বেলা গরম লাগছে, রাত্রের বেলা ঘর পুরো ঠান্ডা হয়ে যায়। চারিপাশে এত গাছপালা ভর্তি, প্রচুর পরিমাণে হাওয়া দেয়। এখানে প্রত্যেকের বাড়িতে একটা করে চাপ কল আছে। এই চাপ কলের জল দিয়ে সমস্ত বাড়ির কাজকর্ম করা হয়। এখানে একটা ছোট্ট বেগুন গাছে কি সুন্দর বেগুন হয়েছে। বাড়ির পেছনের রাস্তা, সামনে এগিয়ে গেলে চাষের জমি। এটা আমার ভাই, মামার ছেলে। ভাই কিন্তু অনেকগুলোই মুরগি পুষেছিল, সব মুরগি মারা গেছে, শুধু দুটো মুরগি বেঁচে আছে। এখানে আমার মামার মেয়ে ময়দা মাখছে, সবাই মিলে এখানে রান্না বান্না করছি। আমার মা আগে থেকে সবজি কেটে ধুয়ে রেখেছে, আমাকে বলল তুই রান্নাটা বসিয়ে দে। তাই আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। এখানে কেটে রাখা কুমড়ো আলুগুলো এক এক করে গরম তেলে ছেড়ে দেব। সবজিগুলো ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। সবজির মধ্যে আমি অল্প পরিমাণে ছোলার ডাল দিয়ে দিচ্ছি, যাতে সবজিটা খেতে আরও ভালো লাগে। সবজিটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। চিনি দিলে পরে স্বাদ আরও বেশি বেড়ে যায়। তারপরে দিয়ে দেব ভাজা মশলা, ধনে আর জিরে গুঁড়ো। সবজি আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। একটা গামলায় নামিয়ে ফেলছি। ভাই আবার দোকান থেকে দই নিয়ে এসে দই লস্যি বানিয়েছে, আমাকে ডাকছে, বলছে একটু চাট মশলা ছড়িয়ে দিই। ও ছোট হলে কি হবে, ওর মধ্যে ভালো বুদ্ধি বিবেক আছে। তার লেচি কেটে এখানে লুচি বেলা হচ্ছে। এখানে কিন্তু সবাই মিলেই কাজ করছে, খুবই মজা হচ্ছে। এখন শুধু লুচি করলেই হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি লুচি ছেড়ে দেবো তেলের মধ্যে। সব লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু পরিবেশন করলেই হয়ে যাবে। সবাই মিলে খেতে বসে পড়েছি। সকালের টিফিন খাওয়া হয়ে গেছে, এখন আমরা স্নান করতে যাচ্ছি গঙ্গায়। পাশেই গঙ্গা, তাই সবাই ভাবলো গঙ্গায় স্নান করতে যায়। জমির ভেতরে কত সবজি গাছ, এখানে পাট শাকের গাছ, আর বাঁ সাইডে রয়েছে, এটা হচ্ছে কালো তিল গাছ। আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে কলা বাগান, আর প্রচুর কলা হয়েছে। কলার মোচা, কলা দেখেই মনে হচ্ছে আমি ছিঁড়ে নিয়ে চলে যাই বাড়িতে। এই দেখো কত কলা, দেখো কাঁঠালি কলা। গাছে কত কাঁদি কাঁদি কলা ঝুলছে, কত ছোট গাছ, একটা বাচ্চাও হাত পেয়ে যাবে, ছিঁড়ে নিয়ে চলে যেতে পারবে। আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে, এখানে কত নৌকা বাঁধা আছে, আর আমার ভাই তো একটা কাগজে নৌকা বানিয়ে নিয়ে এসে জলে ভাসাচ্ছে। ভাই তো জল থেকে উঠতেই চাইছে না ডাঙাতে, মা বকাবকি করাতে তারপরে উঠেছে।
স্নান করে আমরা বাড়ি চলে এসেছি। এইখানে বোন মাংস ধুচ্ছে। এইখানে দেশি মুরগি এই ক্রেটের মধ্যে ডিম পেড়েছে। এখন মাংসের জন্য মশলা বানিয়ে নিচ্ছি। জিরে, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। এখন আমি মাটির উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি গরম করার জন্য। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ঢেলে দেবো কড়াইয়ে। অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আবারও ওই কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আগে থেকে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি ঢেলে দেব। অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বোন আগে থেকে মুরগির মাংসটা ধুয়ে নুন হলুদ লেবুর রস মাখিয়ে রেখেছিল। এখন আমি এই মাংসটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। মাংস সেদ্ধ হয়ে আলু গলে গেছে, এখন আমি গরম মশলা ছড়িয়ে দেব। হয়ে গেছে মুরগির মাংস রান্না কমপ্লিট। এখন পরিবেশনের পালা। সবাই খেতে বসে গেছি একসাথে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।